কেউ যদি আল্লাহর বিষয়ে বলে যে এখানে কোনো উপরওয়ালা নাই, আমি উপরওয়ালা, সাথে সাথে লোকটা কাফের তো হয়ে যাবে, সে ফেরাউনের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। যেই উপরওয়ালা শব্দ নিয়ে মুফতি আমির হামজা ও জামায়াত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই উপরওয়ালাই জামায়াত ইসলামী ও মুফতি আমির হামজার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি উপরওয়ালা শব্দটা নিয়ে জামায়াত ইসলামীর বিরুদ্ধে আনলিমিটেড ষড়যন্ত্র করা হচ্ছে, অথচ উপরওয়ালাই জামায়াত ইসলামীর জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে মুফতি আমির হামজা নির্বাচন করে তিনি এমপিও হয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি এমপি হওয়ার পরে বেশ কিছু সরকারি কাজকে তদারকি করতে গিয়ে বেশ কিছু অনিয়ম তার সামনে ধরা পড়লো এবং তার কাছে অভিযোগ আসলো। মুফতি আমির হামজা সাহেব এই সমস্ত ব্যাপারে তদন্ত করতে গিয়ে দেখলেন যে সমস্যাগুলো আছে এবং যারা সমস্যায় জর্জরিত তারা মুফতি আমির হামজা সাহেবের কাছে সরিও বলেছেন এবং পরবর্তীতে এটাকে কারেকশন করবেন, এই সমস্যাগুলোকে সমাধান করবেন, অর্থাৎ এই দুর্নীতিগুলোকে বন্ধ করবেন, এই অনিয়মগুলোকে বন্ধ করবেন, এই চুরি চামারিগুলোকে বন্ধ করবেন, এই ওয়াদা মুফতি আমির হামজা সাহেবের কাছে সেই কর্তৃপক্ষ তারা দিয়েছিল। কিন্তু তারা সাথে সাথে এই কথাটাও মুফতি আমির হামজা সাহেবকে বলেছেন যে হুজুর, এগুলো তো আমরা করব ঠিকই, কিন্তু উপরওয়ালারা সমস্যা, অর্থাৎ প্রশাসনে কিছু তাগুতের গোলাম আছে না, প্রশাসনে কিছু উচ্চপদস্থ লোক আছে না, প্রশাসনে কিছু শিক্ষিত ডাকাত আছে না, সেই উপরওয়ালাদের কথা ওই লোকেরা যখন মুফতি আমির হামজা সাহেবের কাছে বলল যে হুজুর আমরা তো ঠিক করব, কিন্তু কিছু উপরওয়ালা আছে যারা সমস্যা, অর্থাৎ তাদের কারণে করা যাচ্ছে না, তখন মুফতি আমির হামজা সাহেব পরিষ্কার করে বলেছেন যে কুষ্টিয়াতে এখন কোনো উপরওয়ালা নাই, এখন আমি উপরওয়ালা, মানে এখন আর কোনো উপরওয়ালা দুর্নীতিবাজদের দুর্নীতি চলবে না, সমস্ত দুর্নীতির জবাব আমি দেব, বিষয়টা আমি দেখব। উনি এগুলিই বুঝাতে চেয়েছেন এবং এগুলিই বলেছেন। কিন্তু মিডিয়াতে খবর হলো কি, আমির হামজা সাহেব বলেছেন কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নাই, আমি উপরওয়ালা। অর্থাৎ মিডিয়ার শিরোনামটা এমনভাবে হয়েছে আমজনতা যাতে বুঝে ফেলেছে যে আসলে আমির হামজা কি উপরওয়ালা বলতে আল্লাহর কথা বুঝাইলেন, যে কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নেই মানে কুষ্টিয়াতে কোনো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এখন কুষ্টিয়ায় আমি উপরওয়ালা, আমির হামজা এটা কি বললেন? এই নিয়ে মিডিয়াতে আলাপ আলোচনা শুরু হলো, সমালোচনার ঝড় বয়ে গেল। কিন্তু আফসোসের ব্যাপার হলো এটা যে কিছু মানুষ তো আমরা হুজুগে বাঙ্গাল হয়েই গেছি, মিডিয়ার মধ্যে যারা আছি তারাও তো কিছু মানুষ এমন হয়ে গেছি, আর কিছু আলেম ওলামারা পর্যন্ত হুজুগে বাঙ্গাল হয়ে গেল। কেন? মুফতি আমির হামজা তো উপরওয়ালা বলতে ওখানে যেই লোকেরা মুফতি আমির হামজা সাহেবের কাছে অভিযোগ দিয়েছে যে উপরওয়ালা মানে উচ্চপদস্থ লোকদের দুর্নীতির কারণে আমরা কারেকশন করতে পারছি না বা শুদ্ধ করতে পারছি না বা ভালোভাবে চলতে পারছি না বা দুর্নীতি বন্ধ করতে পারছি না, তখন মুফতি আমির হামজা সাহেব বললেন যে কুষ্টিয়ায় কোনো উপরওয়ালা নাই, উপরওয়ালা আমি, তার মানে যত দুর্নীতিবাজ আসবে আমি সেটার জবাব দেব। এই তো বক্তব্য। এই বক্তব্যটুকু তার মুখ থেকে না শুনে শুধুমাত্র একটা মিডিয়া হেডলাইন দেখেই যে মুফতি আমির হামজা বলেছে কুষ্টিয়ায় কোনো উপরওয়ালা নাই, এখন উপরওয়ালা আমি, এটাও কি হয়? সবাই মিলে জামায়াত ইসলামের বিরুদ্ধে দল বেঁধে মাজায় গামছা বাইন্ধা শুরু করছে সমালোচনা আর সমালোচনা। সেক্ষেত্রে আমরা কি বলি? উপরওয়ালা শব্দ নিয়ে যে জামায়াত ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হলো, মুফতি আমির হামজার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হলো, অথচ যারা এই ষড়যন্ত্রটা করলেন তারা তো উপরওয়ালা বলতে আল্লাহকে মিন করেই ষড়যন্ত্রটা করলেন। আমরা বলি জামায়াত ইসলামের জন্য এবং মুফতি আমির হামজার জন্য সেই উপরওয়ালা মানে আল্লাহই যথেষ্ট। তবে যেই উপরওয়ালা শব্দ নিয়ে ধূম্রজাল পাকানো হলো, অর্থাৎ উচ্চপদস্থ সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা মানেই উপরওয়ালা, এই উপরওয়ালা শব্দ নিয়ে যে ঝামেলা পাকানো হলো, এটা কি মুফতি আমির হামজার উপরে জুলুম করা হলো না? এটা কি জামায়াত ইসলামের উপরে জুলুম করা হলো না? এবং যেই উপরওয়ালা অর্থাৎ আল্লাহর উপরে মিন করে যারা এই কাজগুলো করলেন তারা কি আল্লাহকে বিশ্বাস করেন? তারা কি আল্লাহর বিচারের ভয় করেন? তারা কি আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত? তারা কি খৌফে খোদা বা আল্লাহর ভয় অন্তরে রাখেন? তাই যদি হতো তাহলে তারা তো মুফতি আমির হামজা সাহেবের বক্তব্যটাকে দেখতেন যে মুফতি আমির হামজা সাহেব কি ঠিকই আল্লাহকে মিন করে বলেছেন কিনা। যদি আল্লাহকে মিন করে মুফতি আমির হামজা বলে থাকেন তাহলে তো মুফতি আমির হামজা নিজেই ইমানদার থাকবেন না, নিজেই সেই ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন।
যেমন দেখেন এই যে উপরওয়ালা শব্দটা, এটা যদি আমির হামজা সাহেব যেভাবে বলছেন যে কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নেই, এখন উপরওয়ালা আমি, এটা যদি আল্লাহকে মিন করে উনি বলে থাকতেন তাহলে তো উনি ফেরাউনের চাইতেও খারাপ হয়ে যেতেন। কেন? ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, ফেরাউন আল্লাহকেও স্বীকার করেছে বা আল্লাহকেও খোদা মেনেছে। মানে ফেরাউনের বক্তব্য হলো আল্লাহ হলো ছোট খোদা আর আনা রব্বুকুমুল আলা কোরআন যেটা বলে মানে আমি বড় খোদা, ফেরাউন সেটা দাবি করছে। আর মুফতি আমির হামজা যদি আল্লাহকে মিন করে বলতেন নাউজুবিল্লাহ, এটা তো কোশ্চিনকালও সম্ভব না, আমরা তর্কের খাতিরে ধরে নেই যে কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নাই, উপরওয়ালা এখন আমি, তাইলে তো মুফতি আমির হামজা ফেরাউনের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। অথচ একজন আলেম, একজন মুফতি, একজন ইসলামী স্কলার, একজন বিদগ্ধ আলেমে দিন, একজন জালিমের আনলিমিটেড জুলুম সহ্য করা মাজলুম ব্যক্তি মুফতি আমির হামজা, তাকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু হলো। কি তিনি বলেছেন যে কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নাই, এখন আমি উপরওয়ালা। কোন উপরওয়ালার কথা বলেছে? আপনি কি এতটুকু খেয়াল করবেন না? তার মানে মিডিয়া আমাদেরকে যেভাবে ঘুরাইবে আমরা সেভাবেই ঘুরবো। আমরা কিসের মুসলমান? আমরা কিসের কমন সেন্সের মানুষ? আমাদেরকে আল্লাহর দরবারে এই সমস্ত ব্যাপারে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। অতএব আমরা এটা না বলে পারছি না যারা জামায়াতের বিরুদ্ধে আর মুফতি আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, জামায়াতের জন্য এবং মুফতি আমির হামজার জন্য আল্লাহই যথেষ্ট, এবং যারা এই ষড়যন্ত্র করছেন তাদেরও বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট ইনশাআল্লাহ। বন্ধুরা, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে একজন মুফতি আমির হামজা বললেন কি আর এরা বুঝলেনই বা কি? আহারে, আল্লাহর দেওয়া বিবেকের যদি ন্যূনতম ব্যবহার কেউ না করে তাহলে এই সমাজ ভালো হবে কিভাবে আপনি বলেন? আল্লাহ তাআলা তো তার কালামে পাকের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ নিজেও ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই জাতি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। এখন ইসলামী সমাজ থেকে জামায়াত ইসলামের পক্ষ থেকে একজন মুফতি আমির হামজা এমপি হইলেন, তিনি কাজ করতে যাচ্ছেন, কাজ করছেন, এবং তিনি কতটা ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, আনলিমিটেড ভালো কাজ তিনি করেছেন। আর তার বিরুদ্ধেই আমাদের কিছু মৌলবীরাও ষড়যন্ত্র করতে লেগে গেল। না খবরের ভিতরে ঢুকলো, না কিছু বোঝার চেষ্টা করলো, না জানার চেষ্টা করলো, না এতটুকু কমন সেন্সের ব্যবহার করলো যে একজন মুফতি আমির হামজা কি এ কথা বলতে পারে। কারণ যে কোনো মানুষ যদি এটা বলে উপরওয়ালা বলতে কেউ নাই, আমি উপরওয়ালা, যদি আল্লাহকে মিন করে বলে সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। অথচ মুফতি আমির হামজাকে বলা হয়েছে উপরওয়ালাদের জন্য কাজ করা যাচ্ছে না, মানে দুর্নীতিবাজ উপরওয়ালাদের জন্য কাজ করা যাচ্ছে না। সেই কথার জবাবে মুফতি আমির হামজা বলেছেন যে এখন কোনো উপরওয়ালা নাই, এখন উপরওয়ালা আমি, তার মানে যত দুর্নীতিবাজ আছে সবার জবাব আমি দিব। আর এটার তো অন্য ডকুমেন্টও আছে। মুফতি আমির হামজা সাহেব পরিষ্কার করে কয়েক জায়গায় বলেছেন, যখন চান্দাবাজদের কথা আসছে তখন উনি বলেছেন যে যারাই চান্দা নিতে আসবে তাদেরকে বলে দিবেন টাকা হুজুরের কাছে দিয়ে দিছি, তো হুজুরের কাছ থেকে গিয়ে নেন বা তার সাথে যোগাযোগ করেন। এরপর মুফতি আমির হামজা বলেছে দেখি কোন বেটা আসে আমার কাছ থেকে চান্দার টাকা নিতে। এর চাইতে ভালো খেদমত, এর চাইতে ভালো সেবা আর কে দিয়েছে? অথচ মুফতি আমির হামজাকে কাজ করতে না দিয়ে মুফতি আমির হামজার কাজের মধ্যে ভুল ধরে এবং সেটা ইমান বেঈমানের মতো প্রসঙ্গ এনে এরপর ষড়যন্ত্র করে, আনলিমিটেড ষড়যন্ত্র করে মুফতি আমির হামজাকে কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে, থামায় দেবার চেষ্টা করা হচ্ছে। এজন্য আমরা পরিষ্কার করে বলবো, জামায়াত ইসলামের জন্য, জামায়াত ইসলামের এমপিদের জন্য, জামায়াত ইসলামের নেতাকর্মীদের জন্য, ইসলামী আন্দোলন তথা ইসলামী সমাজের নেতাকর্মীদের জন্য, ইসলামী রাজনৈতিক দলের জন্য ইনশাআল্লাহ আল্লাহই যথেষ্ট। তবে যারা ষড়যন্ত্রকারী তারা যদি ইসলামী সমাজের মধ্যেও হয় তারা আসলে ইসলামের কেউ না, তারা আসলে ষড়যন্ত্রকারী। অতএব জামায়াতের ভাইরা মোটেও ঘাবড়াবেন না। ইনশাআল্লাহ আমরা হকের পথে থাকলে, সত্যের পথে থাকলে, জনগণের সেবা করলে, আল্লাহর আইন মানলে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ পাক বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। অতএব আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের ঘাবড়াবার কোনো দরকার নাই। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।